আমরা খাবো কি? বাচ্চা কাচ্চা নিয়ে জল তাও নাই। আমাদের এখানে কি অবস্থা, কেরোসিন হয়ে গেছে। আমরা না খেয়া কয়দিন বাচ্চা কাচ্চা নিয়ে কয়দিন থাকবো? আমাকে একটু সাহায্য করা ভালো হবে। তিস্তা নদীর পানি বাড়লে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা তীরবর্তী 6টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় গড্ডিমারি, সিন্দুন্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নে। কিন্তু বন্যা ও নদী ভাঙনে ত্রাণ বিতরণের তালিকায় দেখা গেছে বন্টনে ব্যাপক বৈষম্য। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত 2টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন পাটিকাপাড়া ইউনিয়ন, কিন্তু সেই ইউনিয়নে ত্রাণ হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2 টন চাউল। বানভাসী প্রায় 2000 লোক, এদেরকে আমাদের যে স্বল্প পরিমাণ ত্রাণ দিচ্ছে মাত্র 200 লোককে দেওয়া যাবে। আমরা এই বানভাসী এবং বাড়ি ভাঙা লোকদেরকে এই ত্রাণগুলো তাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউশন করে দিব বা কিভাবে দেওয়া যাবে? এখানে তো তাদের 5 কেজি করে চাউল তো আমরা দিতে পারতেছি না। যেগুলোতে বন্যার পানি ঢোকে নেই সেই ইউনিয়নগুলো 4 থেকে 5 টন করে মাল পেয়েছে। আর আমাদের পাটিকাপাড়া ইউনিয়নের প্রায় 1/3 অংশ মনে করেন যে নদীগর্ভে বিলীন। আমরা সেখানে 2 টন মাল পেয়েছি। আমাদের তুলনায় দেখেন ডাউয়াবাড়ি যেটা মাল পেয়েছে, তারা পেয়েছে 9 টন মাল। আমরা এই 2 টন মাল জনগণকে কিভাবে বুঝ দেবো এবং কিভাবে বিতরণ করব? 2200 লোক আমাদের পানিবন্দী। সেখান থেকে এবারে যে সরকারি ত্রাণ আমরা উপজেলার থেকে বরাদ্দ পাইছি মাত্র 2 টন। এখন এই 2 টন ত্রাণ কেন আমাদেরকে দিল এটা তো আমরা নিজেও জানি না। আমরা জনগণের সাথে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। জনগণের কাছে যাইতেও পারতেছি না, বলতেও পারতেছি না। আর 2 টন মাল আমরা কাকে দেবো? 2200 লোকের মধ্যে 2 টন মাল কিভাবে সম্ভব? এখন কেন দিল এটা জানি না। এখন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ডাউয়াবাড়ি সেখানে 9 টন বরাদ্দ দিয়েছে, সেখানেও 2200 লোক পানিবন্দী। আমাদের এখানেও 2200 লোক পানিবন্দী। এখানে দিলে 2 টন, কেন দিলে জানি না সেটা। আমাদের 7টি ওয়ার্ড নদীগর্ভের মধ্যে চলে গেছে। আমাদের পানিবন্দী পরিবার হলো 2200। গত বন্যাতে আমরা যে বরাদ্দ পাচ্ছিলাম তার তাই এবার একবারে নিম্ন। যারা বন্যা অন্য অন্য ইউনিয়ন যাদের বন্যা নাই তাদেরকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন যে আমরা বন্যা যে ত্রাণ পাচ্ছি এটা নিয়ে জনগণের সামনে দাঁড়ার মতন আমাদের সমর্থন নাই। আমাদের যে ত্রাণ, আমরা যে ত্রাণ পাই মনে করেন মাত্র 200 জিআর দিছে। এইটা নিয়ে আমরা সাধারণ লোকের সামনে কিভাবে দাঁড়াই? অথচ বন্যায় তেমন কিছুই হয়নি এমন ইউনিয়নও দেওয়া হয়েছে তার চেয়ে বেশি বরাদ্দ। এ বিষয়ে ইউনো আতিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেনের সাথে পরামর্শ করে এ বন্টন করা হয়েছে। তবে অপর একটি সূত্র জানায়, স্থানীয় নেতাদের দ্বন্দ্বের কারণে ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে তিস্তাপাড়ের নদীভাঙা মানুষগুলো। এলনুচ অনলাইন, লালমনিরহাট।